মাঠ পর্যায়ের প্রতিবেদন শেষে প্রাথমিকভাবে নিবন্ধিত ২২ দলকে ডেকেছে নির্বাচন কমিশন। কিছু কিছু স্থানে তথ্যের ঘাটতি ও গড়মিল থাকায় চূড়ান্ত নিবন্ধনের জন্য যাচাই বাছাই চলছে। তবে বিভিন্ন দলের প্রতিনিধিরা অসন্তোষ জানিয়ে বলেন, এই প্রক্রিয়ায় গেলে কালো টাকার মালিক ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না। মানিক শিকদারের রিপোর্ট। I am Ox. ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দুপুরে প্রাথমিকভাবে নিবন্ধিত ২২ দলের চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়ায় অগ্রগতি ও মাঠ পর্যায়ের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও যাচাই করতে আবেদনকৃত দলগুলোকে ডাকে নির্বাচন কমিশন। ২২ দলের মধ্যে আমজনতা দল, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বাসদ মার্ক্সবাদী, গণতান্ত্রিক পার্টি সহ বেশ কয়েকটি দল ইসির অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করলেও এনসিপি সহ কয়েকটি দল উপস্থিত হয়নি। দলের প্রতিনিধিরা জানান, ইসি থেকে তাদের কাছে আরও কিছু তথ্য চেয়েছে। ২৩টা জেলায় অফিসে ইন্সপেকশন হয়েছে এবং একটা জেলায় যে হয় না, এই উপজেলার যে নির্বাচন কর্মকর্তা তাদের কাছে আমরা গেছি, ওনারা বলছেন আসলে উপর থেকে আমাদের কোনো নির্দেশ দেয় নাই। আমাদের কর্মী তারা গরিব মানুষ, তাদের বাড়িতে বা দোকানে ব্যানার লাগানো ছিল, কার্যক্রম চলছিল, সেটা আপনার অফিসাররা অ্যালাউ করে নাই। কিছু কিছু স্থানে দলের কার্যালয় পাওয়া যায়নি এমন অভিযোগের বিপরীতে দলের নেতারা জানান, মাঠ পর্যায়ে তদন্তকারী দল তাদের সহযোগিতা করেননি। নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করার আহ্বান জানান তারা। তারা অত্যন্ত গোপনে কোনো রকমের ইনফরমেশন না দিয়ে রাজনৈতিক দলের অফিস যাচাই বাছাই করেছেন। মানুষ তখনই ওই দলটাকে চিনে যদি ওই দলটা বেশি ভায়োলেন্স করে, নাইলে অতিরিক্ত প্রোগ্রাম করে। তাহলে বাংলাদেশে তো একমাত্র হাজার হাজার কোটি টাকা কালো টাকার মালিক ছাড়া কারো পক্ষে রাজনীতি করা সম্ভব না। তবে নিজেদের দল চূড়ান্ত নিবন্ধনের জন্য আশাবাদী তারা। তো এগুলো আপডেট হচ্ছে, আমরা সেগুলো আবার নির্বাচন কমিশন বলে আমরা সেগুলো আবার দেব, সমস্যা নাই, দেখা যাক, আল্লাহ ভরসা। এদিকে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও জানানো হয়, নির্বাচনের আগে চূড়ান্ত নিবন্ধনের জন্য এ প্রক্রিয়া চলবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।